বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সোমবার কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেছে। চলতি মার্চ থেকে তালিকা অনুযায়ী বিসিবি থেকে বেতন ভাতা পাবে এইসব ক্রিকেটাররা। বিসিবির কেন্দ্রীয় তালিকায় এ প্লাস ক্যাটাগরিতে আছেন কেবলমাত্র ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিনি প্রতি মাসে বিসিবি থেকে পাবেন 10 লাখ টাকা। এই তালিকায় এ ক্যাটাগরিতে রাখা হয়েছে জাতীয় দলের 3 জন সিনিয়র ক্রিকেটারকে। তারা হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। তারা প্রতি মাসে বিসিবির কাছ থেকে নিবে 8 লাখ টাকা। কেন্দ্রীয় চুক্তিতে শান্তদের মতো এ ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু ওয়ানডে থেকে অবসর নেওয়ায় তাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরিতে আছেন মোট 7 জন প্লেয়ার। তারা হলেন মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এরা প্রত্যেকেই বিসিবির কাছ থেকে প্রতি মাসে বেতন পাবেন 6 লাখ টাকা। এই তালিকায় রয়েছেন 39 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী 22 জন তালিকায় নাম প্রকাশ করেছেন। এই তালিকায় 39 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বিসিবিকে অনুরোধ করেছিলেন যেন তার নামটাই এই চুক্তিতে না রাখা হয়। সেই কারণে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত হবেন না তিনি। বি ক্যাটাগরিভুক্ত হিসেবে তিনি বেতন পাবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কেন্দ্রীয় চুক্তিতে সি ক্যাটাগরিতে আছেন 8 জন ক্রিকেটার। তারা হলেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকির আলী অনিক, তানজিদ তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিদ সাকিব এবং শেখ মাহাদি। তারা প্রত্যেকেই প্রতি মাসে 4 লাখ টাকা বেতন পাবে বিসিবির কাছ থেকে। এই ক্যাটাগরিতে ডি গ্রুপে যে আছেন, ডি ক্যাটাগরিতে যে যারা 2 জন আছেন তারা হচ্ছেন পেসার খালেদ আহমেদ এবং স্পিনার নাসুম আহমেদ। তারা দুজনে বিসিবির কাছ থেকে প্রতি মাসে বেতন পাবে 2 লাখ টাকা। তো এই যে বিসিবি যে নতুন একটা চুক্তি করেছে, এই চুক্তিতে প্রত্যেকটা প্লেয়ারের ক্যাটাগরি উল্লেখ করেছে এবং তাদের বেতন ভাতা নিশ্চিত করেছে। তো আপনি কি মনে করেন যে যার যতটুকু প্রাপ্য তারা কি পেয়েছে, নাকি যে বেশি পাওয়ার কথা ছিল সে কম পেয়েছে, আবার যার কম পাওয়ার কথা ছিল তারা বেশি পেয়েছে? যদি এরকম কোনো প্রশ্ন আপনার মনে থাকে তাহলে জানাবেন কমেন্ট বক্সে।